আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। সাথী ভাইয়েরা, আমরা আলোচনা করতেছিলাম 130 নম্বর কায়দা নিয়ে। এখন 131 নম্বর কায়দা: আল খতাউ ফীমা লা ইয়াশতারিতু তা'য়ীন লা ইয়াদুররু। যেই জায়গায় কোনো কিছু নির্দিষ্ট করা শর্ত নয়, যে সমস্ত জায়গায় কোনো কিছু নির্দিষ্ট করা শর্ত নয়, ওই জায়গায় ভুল হইলে লা ইয়াদুররু, কোনো ক্ষতি নাই। আল খতাউ ফীমা, যেই জায়গায় লা ইয়াশতারিতু তা'য়ীন, নির্দিষ্ট করা শর্ত নয়, ওই জায়গায় ভুল হলে লা ইয়াদুররু, কি নয়, কোনো ক্ষতি নাই। নাম জানি কি? মিজান কই? বুঝে আসছে অর্থটা? যেমন এখন কিসের নামাজ পড়লাম? ফজরের নামাজ না? এখন মসজিদে গিয়া বলতেছেন, আমি 3 রাকাত ফজরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আমি 4 রাকাত ফজরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আচ্ছা, নামাজের মধ্যে রাকাত সংখ্যা এগুলো নিয়ত করা, এটা কি শর্ত? সাথী ভাইয়া, নামাজের মধ্যে ভালো করে বুঝেন, নামাজের মধ্যে রাকাত নির্ধারণ করা, তাইন করা, এটা কি শর্ত? هنا هنا হুম। নামাজের মধ্যে নিয়ত শর্ত। কোন নামাজ পড়বেন, ওই নামাজের নিয়ত, কিন্তু রাকাতের নিয়ত শর্ত নয়। কেউ যদি, হ্যাঁ, রাকাতের ক্ষেত্রে কি করে, সবকতে লিসান ভুল করে, হ্যাঁ, যে আমি 3 রাকাত ফজরের ফরজ নামাজ পড়তেছি, তাহলে তার নামাজের মধ্যে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। কারণ নামাজের ক্ষেত্রে রাকাত তাইন করা এটা শর্ত নয়, নামাজের কোনো ক্ষতি হবে না। আল খাতাউ ফীমা লা ইয়াশতারিতু তাইন, যেই জায়গায় তাইন করা শর্ত নয়, নির্দিষ্ট করা শর্ত নয়, ওই জায়গায় যদি ভুল হয়, লা ইয়াদুররু, কোনো ক্ষতি হবে না। বুঝে আসছে? আরেকটা উদাহরণ দেন। কুরবানির পশু সামনে, কুরবানি জবাই দিব আমরা। কুরবানির পশু জবাই করার জন্য, কুরবানির জন্য কোনো পশুর তায়িন করা নির্দিষ্ট, যে আমি এই পশুটাই নির্ধারণ করছি। কুরবানি দেওয়া উদ্দেশ্য, আল্লাহ বলছে কুরবানি দেওয়ার জন্য। হ্যাঁ, কোন যদি পশুকে নির্ধারণ করা হয় যে আমি এই পশুটা আল্লাহর জন্য, আল্লাহর হস্তে কি দিছি, কুরবানি দিব, এটা পশুর লেগে কিনছে, তাহলে তো এটা ভিন্ন। কিন্তু যদি কোনো নির্ধারণ না করে, তোমার 10টা গরু আছে, যে আল্লাহ পাকের ইচ্ছায় আমি 10টাতে একটা কি করবো, কুরবানি দিব, নির্ধারণ করো নাই। এখন যদি নির্ধারণ না করে, তাহলে কোনো সমস্যা হবে? আমার 10টা গরু আছে, আমি নির্ধারণ করি নাই। হুম। তাহলে
কুরবানির দিন একটা দইরে আমি কি করলাম আল্লাহর রাস্তে যে এটা কি করবো, জবাই করবো। তো আগে ভাগে এটা নির্ধারণ করতে আমরা কি বলছি, আল খতাউ ফিমা লা ইয়াশতারিতু, যেখানে নির্ধারণ করা শর্ত নয় ওখানে যদি ভুল হয় তাহলে সেটা ক্ষতি নাই। তাহলে আমরা বলে আসলাম কুরবানির বিষয় নিয়ে। কুরবানির ক্ষেত্রে যদি আমি পশু নির্ধারণ না করি, কুরবানির জন্য মাকসাদ হলো কুরবানি দেওয়া, এখন নির্ধারণ করি নাই, হ্যাঁ, একটা পশু যদি আপনি বাজার থেকে ক্রয় করে আনেন তাহলে তো এটা কুরবানির জন্য নির্দিষ্ট হয়ে গেল। কিন্তু আপনার কাছে আছে গরু 10টা, এখন আপনি তাইন করলেন না। তাইন না করেই যদি আপনি সেখানে কুরবানি দিয়া দেন একটাকে, তো কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। ইমাম সাহেব নামাজ পড়তেছে, এখন ইমাম সাহেবে এই নিয়ত করছে যে আমি সভাপতি, সেক্রেটারি, হ্যাঁ, মসজিদের খাদেম মুয়াজ্জিনের ইমামতি করতেছি, কি আমি ইমামতি করতেছি, অথচ ওই দিন যাদের নাম উল্লেখ করছি একটাও নাই। আচ্ছা বলেন, ইমামের ইমামতির এই যে নামাজ, ওই নামাজ কি তার ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে? না, নষ্ট হবে জি না। না। কেন? কারণ কারণ যদিও সে যে এই সেক্রেটারি, এরপর হইলো সভাপতি, মুয়াজ্জিন, খাদেমের নিয়ত করছে, কিন্তু এখানে তাইন করা, এখানে কাউকে নির্দিষ্ট করা, হ্যাঁ, এটা কি নয়, শর্ত নয়। এখানে যদি ভুল হয় তাহলে নামাজের মধ্যে কোনো সমস্যা হবে না, নামাজ সহি হয়ে যাবে। বুঝে আসছে? আল খাতাউ ফিমা লা ইয়াশতারিতু আত-তাঈন লা ইয়াদুররু, যে যেই জায়গায় তাইন করা শর্ত নয় ওই জায়গায় যদি ভুল হয়ে যায় তাহলে সেটা ক্ষমাযোগ্য, সেটা কোনো সমস্যা নয়। এই কায়দাটা আসবাউন নাজায়ের থেকে আল্লামা আমিমুল ইহসান রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন, সংগ্রহ করেছেন। তাহলে আমরা এই কায়দা দ্বারা কি বুঝলাম? হুম, যে সমস্ত জায়গায় নির্দিষ্ট করা কি শর্ত নয় ওই জায়গায় যদি ভুল হয় তাহলে কোনো ক্ষতি নাই। যেমন নামাজের কয়েকটা উদাহরণ দিলাম। অনেকে আছে যে হুজুর আপনি নিয়তটা বলেন তো, এখন ইমাম সাহেব কি করছে, নিয়ত কইছে যে আমি 4 রাকাত আসরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, আর মুসল্লিরা দইরা বসে, যে হুজুর না, আমি আসরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, নিয়ত এটা না। এখন মুসল্লিরা হুজুর আপনি 4 রাকাতের কথা বললেন না কেন লাগি, আপনি রাকাত, আপনি কয় রাকাত পড়তেছেন এটার কথা বলেন না কেন লাগি, কি বলে কি বলে না? হ্যাঁ, তো রাকাত, রাকাত এটা নির্দিষ্ট করা, রাকাতকে শর্ত করা, এটা কি নয়, প্রয়োজন নাই। 132 নম্বর কায়দা, খৈরুল উমুরি আওসাতুহা, সর্ব উত্তম পন্থা হইল কি, মধ্যম পন্থা অবলম্বন করা। সর্বোত্তম কাজ হইল কি, মধ্যম পন্থা অবলম্বন করা। এখন আপনি এই ইবাদত করতে করতে আপনার বিবি বাচ্চার কোনো খবর রাখেন না, হ্যাঁ, তাদের হক আপনি আদায় করেন না, এত পরিমাণ আপনি ইবাদত করতেছেন, আপনি ঘুমেরও খবর নাই, খাওয়ারও খবর নাই, শরীরের যে একটা হক তাও আপনি ঠিকঠাক মতন কি করেন না, আদায় করেন না। এবং বিবি সন্তানেদের যে হক, ওই হকও আপনি কি করেন না, আদায় করেন না। আর অথবা আপনি এত পরিমাণ গাফেল, ফজরের নামাজও পড়েন না, শুয়ে থাকে, ডাক দেও উড়ানো জানা, কোরআন তেলাওয়াত খবর নাই,
জিকির আজকার দোয়া আরুনাজারি কান্নাকাটির কোনো খবর নাই। সারাদিন ঘুমের মধ্যে কাটা। হ্যাঁ, তাহলে বেশি গাফেল হইলেও চলবে না, এবাদত না করেও থাকতে পারবে না। বেশি এবাদত করলেও যদি অন্য অন্য হকের সমস্যা হয়, ওটাও নিষেধ। কি, আপনি নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়বেন, নফল পড়তেই থাকবেন, সারাদিন নফল পড়বেন, এত পরিমাণ নফল পড়বেন, নিজের হক, পরিবারের হক, জাতির হক, সব হক নষ্ট করে নফল নামাজ পড়তে আল্লাহ বলছে? হ্যাঁ, বলে নাই। আবার সারাদিন কামাই করবারও বলে নাই। আল্লাহর হক বাদ দিয়া, অন্যদের হক বাদ দিয়া, ইবাদত বাদ দিয়া সারাদিন খালি কামাই করবা, তাও বলে নাই। হ্যাঁ, তোমার কামাইও করতে হবে, আল্লাহর ইবাদতও করতে হবে, অন্য অন্য যারা আছে তাদের কি হকও আদায় করতে হবে। অর্থাৎ কমও না বেশিও না, মধ্যম। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করা এটা সবচেয়ে বেশি বেটার, উত্তম, আফজাল। তো কোরআনে তো আছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আছে না, যে আমি তোমাদেরকে মধ্যম উম্মত হিসাবে কি করলাম, নির্ধারণ করেছি। তাহলে আমরা হচ্ছি মধ্যম উম্মত, এফরাত এবং তাফরিতের মাঝামাঝি। হ্যাঁ, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতি বেশি কি করছে, এফরাত করছে, বাড়াবাড়ি। আর হজরত কি ঈসা আলাইহিস সালাতুম, উনার জাতি বেশি তাফরিত, নাকি সার। কিন্তু আমরা সারও না, আমরা আবার কি বাড়াবাড়িও না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতির যদি কোথাও নাপাকি লেগে যেত, তাহলে কি করতো, একেবারে চামড়া উড়ায় লাইতো। আরে বাবা রে বাবা, চামড়া উড়াল, কি কষ্ট বাবা! কি আপনি কি মনে সহজ মনে করেন? এই বিধানটা আপনি সহজ মনে করেন? চামড়া উড়ানো। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতির কি, মাফ, পুরাই মাফ। হ্যাঁ, আর আমাদের মাফ হওয়ার দরকার নাই, নাফা করে থাকার দরকার নাই, আবার চামড়া উঠায়া কষ্টটা দরকার নাই, হালকা পানি দেয়া কি করে দাও, ধুয়ে দেও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যম জাতি হিসেবে কি করলাম, হ্যাঁ, নির্ধারণ করছি, বানাইছি, সৃষ্টি করছি। তো খায়রুল উমুরি আওসাতুহা, যে যে কোনো কাজ মধ্যম পন্থা অবলম্বন করা কি উত্তম। 133 নম্বর কায়দা, দারউল মাফাসিদি। আপনি এটা আউয়ালুন আছে? হ্যাঁ, দেখি তো আমার কিতাবে কি আছে। হুম, হুম, আমার কিতাবে আউলা আছে, এখানে আউয়ালুন দিছে। দারউল মাফাসিদি আউলা মিন জালবিল মানাফি'i, কি আপনাদের কি আছে, আউলা না? হুম, দারউল, আওলা আছে জি। হ্যাঁ হ্যাঁ, দারউল মাফাসিদি আউলা মিন জালবিল মানাফি'i, ক্ষতি দমন করা আউলা, অধিক উত্তম। ক্ষতি দমন করা আউলা, অধিক উত্তম। ইন জালবিল মানাফি'i, কল্যাণ অর্জন করা থেকে। হুম, কল্যাণ, উপকার অর্জন করা থেকে ক্ষতি দমন করা অধিক কি উত্তম। অর্থাৎ দুইটা যদি একটার একটার মোকাবেলায় হয়, তাহলে কোনটাকে দমন করতে হবে? ক্ষতি যেটা, সেটাকে কি করতে হবে, দমন করতে হবে। একটা কথা আছে,
বৃহৎ স্বার্থ উদ্ধার করার জন্য ছোট ছোট ক্ষতিগুলা, হ্যাঁ, এগুলা কি করতে হয়? হ্যাঁ, ছাড় দিতে হয়, ছাড়তে হয়। বুঝছেন? তো আমরা বলতেছি যে কল্যাণের অপেক্ষায় ক্ষতি দমন করা অধিক উত্তম। আপনাকে বলা হয়েছে যে অমুক জায়গায় যদি তুমি যাও তোমার 10 লাখ টাকা দেওয়া হইবে। এখন কে না যাইবে? কথার কথা শাহবাগে যাও, অমুক জায়গাটা যাও, একটা চিপা গলি আছে ওইখানে যাও, শাহবাগে চিপা একটা গলি আছে, ওই জায়গায় যাও। ওই জায়গায় যদি তুমি যাইতে পারো তোমার 10 লাখ টাকা দিয়া, সে মনে হয় ভাই রে আমার তো টাকা পয়সা নাই, 10 লাখ টাকা হইলে তো আমি অনেক কিছু আমার জীবনের যত আশা আছে সব কি পূরণ করতে পারবো। সাথে সাথে আবার বলে দিচ্ছি, তবে হ্যাঁ ওখানে যে যাইবা তোমার জীবনের ঝুঁকি আছে। কি আছে? জীবনের ঝুঁকি আছে। এটা খারিজি ভাবে একটা উদাহরণ দিতেছে। এখন সে জীবনের ঝুঁকি আছে মানে তার মরণ, এটা 99%। ঠিক আছে? এ গেলে ওখান থেকে ফিরে আসতে পারবে না, এরকম 99% তাকে বলে দিছে, 1% বাকি আছে। আচ্ছা, এখন সে যদি যায় তাহলে কি হবে? তাকে 10 লাখ টাকা দেওয়া হবে, তার জন্য এটা উপকার, অনেক উপকার হবে তার জন্য। টাকা পয়সা নাই, গরিব মানুষ। আর যদি যায় তার জীবনেরও মারাত্মক ধরনের কি আছে? ঝুঁকি আছে। এখন এই মুহূর্তে তুমি কি করবা? তুমি কি 10 লাখ টাকা নিবা না তোমার জীবন শেষ করবা? কথা বুঝছেন? মানে আমি বুঝাইতে চাইতেছি যে কল্যাণ এবং ক্ষতি দুইটা যখন একসাথে হয় তখন কোনটাকে প্রাধান্য দিতে হবে, কোনটাকে তোমার এটা এই দমন করতে হবে। শরীয়তের ব্যাপারে কিছু আছে মামুরাত বিষয়, আবার কিছু আছে মামনুআত বিষয়। তো শরীয়তে মামুরাতের তুলনায় মামনুআতকে অধিক গুরুত্ব দিয়েছে। কিছু আছে আদেশ সূচক, নবীজি আদেশ করছেন, আল্লাহ আদেশ করছেন পালন করার জন্য। আবার কিছু আছে নিষেধ। তো মামুরাতের তুলনায় যেগুলা নিষেধ, মামুনাত, মামনুআত, ওগুলা অধিক কি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ শরীয়তে বলে দুই জিনিস যখন একত্রিত হয় তখন মামনুআতকে কি করো তোমরা বেশি প্রাধান্য দাও। এক হাদিসে আছে যে আমি যদি তোমাদেরকে কোনো কিছু আদেশ করি তোমরা এটা সাধ্য অনুযায়ী আমল করবা। আল্লাহর নবী বলছেন না নামাজ পড়তে, নফল পড়ো বেশি, নফল পড়ো। এখন নফল কতটুক পড়বে? তার সাধ্য অনুযায়ী। না পড়তে থাকবে রশিতে, হ্যাঁ ধইরা ধইরা নামাজ পড়বে, এরকম কাহিনী নাই। কি করছিল তুই তার বা রশিদা ধইরা ধইরা নামাজ পড়া শুরু করছে মসজিদে নববীর মাঝে। হজরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখে যে দড়িতে ঝুইলা ঝুইলা দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতেছে। তো সে মসজিদের বারিন্দায়, আগে তো মহিলাদের জন্য যাওয়ার কি ছিল, হুকুম ছিল না। তো সে দাঁড়ায় রয়েছে কি লাগি? তো হুজুর সে তো কিয়ামে আছে, নামাজে কিয়ামে আছে। তো রশিটা কাটো। তো আমি কি বলছি তার জীবন শেষ করে বিসর্জন দিয়ে তার শরীরের হক নষ্ট করে নামাজ পড়তে, নফল নামাজ পড়তে? হ্যাঁ, সাধ্য অনুযায়ী নামাজ পড়বে। ফরজ পড়ার পর যদি তোমার শরীর ভালো থাকে, তোমার শরীর মন ঠিক থাকে, তাহলে নামাজ পড়ো। এখন তোমার মন ঠিক নাই, নামাজে দাঁড়াইছো, মন উতাল পাতাল করতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বলো তোমার এটার জন্য উপকার না ক্ষতি? হ্যাঁ?
তুমি আল্লাহর সামনে দাঁড়ায় অন্য চিন্তা করো। এই জন্য সাধ্য অনুযায়ী কি করা, হ্যাঁ, ইবাদত করা। তো যেটা বলতেছিলাম, কিছু আছে মামুরাত আর কিছু আছে মামনুআত। যে মামনুআতকে শরীয়ত বেশি কি করেছেন, গুরুত্ব দিয়েছেন। যে আল্লাহ নবী বলেছেন যে আমি যদি তোমাদেরকে কোনো বিষয় সম্পর্কে আদেশ করি, তাহলে তোমরা সেটা সাধ্য অনুযায়ী কি করবা, পালন করবা। আর যদি নিষেধ করি, সেটা একদম পরিপূর্ণভাবে তা থেকে বিরত থাকবা। একটা ঘটনা আছে, মদিনার মদিনার সবজির মৌসুমে, কিসের মৌসুমে, ফল মূল একটা সময় আছে না, ওই সময় হয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, সংক্ষেপে বলছে, একবার আদেশ করছেন যে তোমরা যদি কি করো, ওই যে দেখবেন ফুলের সাথে বেডা ফুল বেটি ফুল এগুলো কি করে, জরায়ু বলে না, হ্যাঁ, কি বলে এগুলা, মিলায়া দেয় না। তো এই সময় যদি এটা করো তাহলে বেশি ভালো। তো দেখা যাইতে যখন সিজন, ওই সময় এটা সিজন আছে এগুলার মিলানোর। তো ওই সিজন ছাড়া কি করছে, মিলাই দিছে। তো ফলে ওই সিজনে আর ভালো করে সবজি ফল হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলছেন যে যদি, সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছিলেন মিলাই দেওয়ার জন্য, তো আমরা তো মিলাইছি, বা তো ফসল হয় নাই। তখন নবী আলাইহিস সালাম বলছিলেন যে আমি যা বলি তোমরা তাই কি কইরো না, মাই- ইয়ে মেনে নিও না, তোমরা বুঝে শুনে তারপর মেনে নিও। এই সিজন, এই সিজন সম্পর্কে আমার তো দুনিয়াবি কোনো বিষয় সম্পর্কে আমি যদি তোমাদেরকে আদেশ করি, তোমরা চিন্তা ভাবনা করে তারপর কি করবা, ওই কাজ করবা। কিন্তু উখরুবি ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যদি কোনো আদেশ করি, সেগুলা মানবা। আর যেগুলা নিষেধ করি, সেগুলো তো অবশ্যই তোমাদের মানতে হবে। তাহলে নবীজির আদেশও আছে, নিষেধও আছে। যেগুলো আদেশ সূচক, সেগুলো বলছেন তোমরা সাধ্য অনুপাতে কি করো, আমল করো। আর যদি যেগুলো নিষেধ করছি, সেগুলো তোমরা পরিপূর্ণভাবে বিরত থাকবা। তাহলে আমি এক্সাম্পল দিতেছিলাম যে জীবনের কি আছে, আশঙ্কা আছে, আবার এই দিকটা তার কি একটু উপকারও আছে। এই ক্ষেত্রে শরীয়তের উসুল হইল যে দারউল মাফাসিদ আউলা মিন জালবিল মানাফি'i, যে উপকারের অপেক্ষায় ক্ষতিকে দমন করা অধিক উত্তম। কি, ক্ষতিকে দমন করা অধিক উত্তম। ভাই বুঝে আসছে? মসজিদে নামাজ পড়া ভালো, মসজিদে নামাজ পড়া ভালো। মসজিদের মধ্যে আতর, সুরমা দেওয়া, এই আতর, তারপর কি বলে স্প্রে, এগুলা দেওয়া ভালো, সুগন্ধি, ভালো জিনিস। কিন্তু এই সুগন্ধি যদি মুসল্লিদের ক্ষতি হয়, কি হয়, মুসল্লিদের ক্ষতি হয়, তাহলে এই সুগন্ধি ব্যবহার করা কি, থেকে বিরত থাকতে হবে। দারউল মাফাসিদি, যদি ক্ষতিকারক বিষয় দমন করা, কি, আউলা মিন জালবিল মানাফি, কল্যাণ থেকে। হ্যাঁ, মসজিদে যদি তুমি স্প্রে মারো তাহলে ভালো এটা। কিন্তু যদি ক্ষতিকারক হয়, যে মুসল্লিদের কষ্ট হয়, শ্বাসের সমস্যা হয়, তাহলে এখান থেকে কি করা, বিরত থাকা, না করা। এ ভাই, ব্যাংকের মধ্যে আপনার 10 লাখ টাকা আছে, কি, 10 লাখ টাকা। আমার জীবনে একটা মানুষ দেখছিলাম, ওই লোকে ব্যাংকের মধ্যে 10-20 লাখ টাকা ফালায় রাখতো, সারাদিন বাড়িতে বসে থাকতো, মাস শেষে ব্যাংকের থেকে টাকা আনতো সুদ। মানে এটা এই কোনো কষ্ট মষ্ট ছাড়া, শ্রম ছাড়াই অটোমেটিক চাকরির মতন টাকা আসে। 20 লাখ টাকা ব্যাংকের মধ্যে ফালায় রাখছে, মাস শেষে তার মনে করেন যে 15, 20, 30 হাজার টাকা, কতর কথা, হ্যাঁ আসতেছে, ব্যাংকে যায় যা সুদ নিয়ে আসে, কোনো চিন্তা নাই। মাস শেষে আবার 30 হাজার টাকা পাইতাছি, আমি 20 লাখ টাকা কি ফালায় রাখছি, 30 হাজার টাকা পাইতাছি, কোনো চাকরির প্রয়োজন আছে, দরকার নাই। কত সুন্দর কামাই। হ্যাঁ, তো বলতেছিলাম যে এখন আপনি মনে করেন একটা অ্যাকাউন্ট আছে আপনার,
আপনার টাকার অভাব নাই, ব্যাংকের মধ্যে টাকা ফেলায় রাখছেন। এখন আপনি মাস শেষে 10 লাখ, 5 লাখ, 2 লাখ যাই হোক আপনি টাকা আনতেছেন। এখন আপনি চিন্তা করতেছেন এই টাকাটা দিয়ে আমি গরিব মিসকিন অসহায়দেরকে সাহায্য করব। কি আপনার উদ্দেশ্য হলো এটা? কি উদ্দেশ্য? যে আমি 10 লাখ টাকা যদি ফালায় রাখতে পারি, তাহলে এই 10 লাখ টাকা দিয়ে আমি গরিব অসহায় মিসকিনদেরকে সাহায্য করব। বলেন, এটা জায়েজ আছে? হ্যাঁ, কোনো মতেই জায়েজ নাই। কি নাই? আপনি এই নিয়তে ব্যাংকে টাকা রাখছেন যে আমি গরিব মিসকিন অসহায়দেরকে কি করব, এই সুদের টাকা দিয়ে তাদেরকে সাহায্য করব, এই নিয়তে যদি আপনি টাকা রাখেন, তাহলে সেটা জায়েজ হবে না, বরং গুনাহগার হবেন আপনি। কারণ আরেকজনকে আপনি এই কাজের জন্য সহায়তা করতেছেন, গুনার কাজে। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট আছে, আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনার টাকা, এই আলোচনা গেছে পূর্বে, আপনার নিরাপত্তার জন্য ব্যাংকের মাঝে টাকা রাখছেন। ঠিক আছে, ওখান থেকে আপনাকে দিয়ে, আপনি চান আর না চান তারা দেয়, এটা তাদের নিয়ম। তখন আপনি এই টাকাটা দিয়া সবের নিয়ত ছাড়া আপনি অসহায় গরিব যারা আছে তাদেরকে দিতে পারেন, যারা এগুলার যুক্ত, খাওয়ার যুক্ত, এবং বাথরুম টাথরুম প্রতিষ্ঠানের জন্য করতে পারেন অসহায়দের জন্য। তো সবের নিয়ত তো থাকবেই না। কিন্তু এই নিয়তে যদি দেন যে আমার 10 লাখ টাকা যদি আমি ফালায় রাখি, তাহলে মাস শেষে আমি কি 50-20 হাজার টাকা পাবো, এই টাকা দিয়ে আমি মানুষকে কি করবো, সাহায্য করবো, এই নিয়তে দিলে কি সে আপনি গুনাহগার হবেন। বুঝে আসছে? তাহলে দারউল মাফাসিদি আউলা মিন জালবিল মানাফিই, যে উপকারের তুলনায়, অপেক্ষায়, এবং ক্ষতিকারক বিষয়কে কি করতে হবে, দমন করতে হবে। অর্থাৎ দুইটা, একটা আর একটার মোকাবেলায় যখন হবে, তখন ক্ষতি যেটা, সেটাকে কি করতে হবে, দমন করতে হবে। যেটা আপনি উদাহরণ দিয়েছিলাম এই জীবনের আশঙ্কা নিয়ে, তখন আপনার 10 লাখ টাকার দিকে তাকানো যাবে না, আপনার জীবনের দিকে কি করতে হবে, তাকাইতে হবে। 134 নম্বর কায়দা। কি? ওই গেল গা। হ্যাঁ, দাওয়া সাবাবি কা দাওয়াল হুকমি, বলে কি আসাবিতি। এখানে কি আসাবিতি কেন? এখানে তো আলিফলাম হবে না। ধরেন হবে কা দাওয়াল হুকমি সাবিতি সাবিতি বিসবাবি। তাহলে কোনো কিছুর, কোনো বিষয়ের দাবি করা, দাওয়া সাবাব মানে কি, কোনো বিষয়ের দাবি করা, এটা ওই দাবির বা ওই কারণের প্রতিষ্ঠিত হুকুমের দাবির নেই। ওই কারণের প্রতিষ্ঠিত হুকুমের দাবির নেই। অর্থাৎ শরীয়তে যেসব কারণের সঙ্গে, শরীয়তে যেসব কারণের সঙ্গে নির্দিষ্ট কোনো বিধান সংযুক্ত করে থাকে, সেগুলো, সেগুলোর দাবি করলেও বোঝা যাবে দাবিদার সেই হুকুমটি দাবি করেছে। অর্থাৎ শরীয়তে একটা বিষয় নির্ধারণ করছে, একটা কারণ, ওই কারণের সাথে আরেকটা হুকুম লাগাইছে, ওই হুকুমও অন্তর্ভুক্ত হবে। উদাহরণ দিলে বুঝবেন। এক লোকে বলছে, এক মহিলা বলছে যে সে আমার দুধ সন্তান, কি, দুধ সন্তান আর হয়েছে দুধ মেয়ে। আচ্ছা বলেন, তাদের মাঝে বিবাহ কি সহি হবে? হ্যাঁ, দুধ বোনের সাথে বিয়া হয়? বিয়া হয় না। তাহলে এখানে কারণ হইল কি, সবব কি, দুধ, কি, দুধ না? এখন এটার হুকুম কি আসবে, বিবাহ,
বিচ্ছেদ কি? আচ্ছা, আমরা সবব পাইছি, এটা কি? দুধ, যে সে দুধ পান করাইছে, এই জন্য কি? দুধ পান করাইছে, এটা হলো সবব। এখন তার হুকুম হইয়া এতেবার হবে, আমরা বলছি দাওয়া সবব। যে সববের মধ্যে কোনো কিছু দাবি করা, কোনো দাবির ক্ষেত্রে, সববের ক্ষেত্রে দাবি করা, অর্থাৎ কোনো কারণ যদি দাবি করে, কোনো কারণ দাবি করে, তাহলে ওই কারণের উপর প্রতিষ্ঠিত হুকুমও ইয়াতেবার হয়, দাবির সংযুক্ত হয়, মানে দাবির ন্যায় হয়। যেরকম ভাবে দুধ বোনের সাথে বিবাহ হয় না, কেন হয়? দুধ বোনের সাথে বিবাহ হয় না, এখানে কারণ হলো দুধ, দুধ তাদের মাঝে কি আছে? দুধের সম্পর্ক আছে, এই জন্য এটা কারণ। এখন হুকুম কি? হুকুমও এতেবার হবে, হুকুমও গ্রহণযোগ্য হবে কি? তার হুকুম হলো বিবাহ, তাদের মাঝে কি হবে না? বিবাহের যে হুকুম, এ হুকুমে কি হবে? বাতিল হবে। ঠিক আছে, হুকুম ইয়া আতেবার হবে, মানে দুধ খাওয়ার কারণে তাদের মাঝে বৈবাহিক যে সম্পর্ক, এই সম্পর্ক কি হবে? বিচ্ছেদ হবে, অর্থাৎ এটা ইয়া আতেবার হবে। আরেকটা উদাহরণ দিই, এটা সহজ হবে। আপনি একজনকে বলতেছেন, ভাই এই ক্ষেতের মালিক হইলাম আমি। কি? এই ক্ষেতের মালিক আমি। কিভাবে? ওয়ারিশ সূত্রে। বুঝেন? ওয়ারিশ সূত্র। এই ক্ষেত পাওয়ার কারণ কি? কথা বুঝেন? আপনার বাবা মারা গেছে, সহজ কথা বুঝেন। আপনার বাবা মারা গেছে, এখন এই বাবার সম্পত্তি কার? সন্তানের না? আচ্ছা, সম্পত্তি পাওয়ার কারণ কি হইল? সবব কি? মিরাস কি? উত্তর অধিকার। উত্তর অধিকার হলো এই সম্পত্তি পাওয়ার কারণ। আপনার বাবা থাকা অবস্থায় এই সম্পত্তির দাবি কি আপনি করতে পারবেন যে সম্পত্তি আমার? না, এই সম্পত্তি আপনার বাবার। যখন আপনার বাবা চলে যাবে দুনিয়া থেকে, হ্যাঁ মারা যাবে, তখন এই সম্পত্তির মালিক আপনি হবেন কি সূত্রে? উত্তর অধিকার সূত্রে। আর উত্তর অধিকার হলো সবব কি? তখন আপনি দাবি করতে পারবেন, ভাই এই জমির মালিক আমি। সবব কি? মিরাস, উত্তর অধিকার। আচ্ছা, যখন উত্তরাধিকার হবেন, তখন এর হুকুম আসবে মালিকানা কি? হুকুম আসবে মালিকানা। আরে ভাই, আপনি জমি পাইছেন মানে কি? আপনার এখন এটার মালিক হইলেন। এর স্বভাব ছিল উত্তরাধিকার, এখন হইলেন তার মালিক। হুকুম। বুঝে আসছেনি? বুঝতেছেন? জি জি। দাওয়া সবাবি কা দাওয়াল হুকমি সাবিতি বিস সবাব। যে সববের দাবি করা, কোনো বিষয়ের সববের দাবি করা, এটা ওই কারণের প্রতিষ্ঠিত হুকুমের উপর দাবি করার নেই। যেমন উদাহরণ দিলাম, কোনো ব্যক্তি যদি দাবি করে যে এই সম্পত্তি আমার মিরাস সূত্রে, তাহলে সম্পত্তি আমার হওয়ার জন্য কারণ হইল, এই দাবির কারণ হইল মিরাস, উত্তরাধিকার। এর হুকুম হবে মালিকানা। কি হবে? হুকুম কি হবে? যখনই তুমি উত্তর অধিকার পাওয়া যাবে, তখন মালিকানা অটোমেটিক কি হয়ে যাবে? সাবেত হয়ে যাবে না? মালিকানা অটোমেটিক সাবিত হয়ে যাবে। তাহলে দাওয়া সবাবি কাদাওয়াল হুকমি সাবিত বিসবাব। আর সামনে উদাহরণ দেওয়া দরকার নাই, আরো উদাহরণ দিলে দিতে পারবো। এক কায়দা নিয়ে কত উদাহরণ দেওয়া যায়। এভাবে আপনারা মাসলা ইস্তেমবাদ কইরা নিয়েন। এগুলা কিন্তু শরীয়তের মূল নীতিমালা। কি? মাসলা ইস্তেমবাদ করার জন্য এগুলা জানতে হবে। কি? এগুলা জানতে হবে। এগুলা জানার, এগুলা উসুল। এ ভাই, আপনি যে কোনো কথা বলবেন, মাসআলা বের করবেন, উসুল লাগবে না? এগুলা কিন্তু উসুল। এই উসুলগুলো আপনার ভালো করে জানতে হবে, পড়তে হবে। হ্যাঁ, কিতাব পড়তে হবে, তাহলে আপনি মাসালা ইস্তেমবাদ করতে পারবেন। আমরা তো আর মুস্তাহিদ না। মুস্তাহিদের কাজ হলো মাসালা ইস্তেমবাদ করা। কিন্তু আপনি মুস্তাহিদ না হইলেও মুস্তাহিদের কাজ করতে যাইতেছেন। মুফতি, মুফতি হইতেছেন না? তো মুফতি হওয়ার জন্য আপনার উসুল লাগবে না?
উসুল তো জানা থাকা লাগবে। এই জন্য কাওয়ায়েদুল ফেকা, উসুলে ফেকা, এই ফেকার কিতাবটা ভালো করে পড়েন, বুঝছেন? এটা একটা অনেক মূল্যবান এক কিতাব, গ্রহণযোগ্য কিতাব। এই উসুলে ফেকার অনেক কিতাব আছে, কিন্তু সারা বাংলাদেশে, সারা বিশ্বেই, বিশেষ করে বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে প্রত্যেকটা এই ইফতা বিভাগে, দারুল ইফতায় এই কিতাবটা পড়ানো হয়। কি আপনারা যেখানে পড়ে আসছেন, আছে না? হ্যাঁ, সব মাদ্রাসায় এই কিতাব পড়ানো হয়। তবে হ্যাঁ, সব কায়দা পড়া না। 426টা কায়দা না, এই 426টা ধৈরেই পড়া না, 100 150 200 পড়া। আলহামদুলিল্লাহ আমাদের আমার কাছে সবই পড়ানো হয়। তো আস্তে আস্তে করে সব পড়াবো ইনশাআল্লাহ। 135 নাম্বার গেল, তাই না? ইনশাআল্লাহ আর মাত্র 1 মিনিট সময় আছে, 1 মিনিটে এই কায়দা শেষ করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ সবাই ক্লাস করেন। আর যারা ক্লাস করেন না বিভিন্ন কারণে, তারা ভিডিও থেকে কিতাব হল করে নিয়েন এবং নির্ধারিত দাখেলা অনুযায়ী কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।